আল্লাহর হাতে সবকিছুর ক্ষমতা, বিয়াদিকাল খায়র, ভালো কিছু আল্লাহর হাতে। ওই আল্লাহর প্রতি যদি আমার আপনার ঈমান থাকে, তাহলে আমার আপনার দায়িত্ব তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এখন মা'রুফ শব্দের ব্যাখ্যায় যদি আমি চলে যাই, আমি আপনাদেরকে বলেছিলাম ইমাম সাহেব তার খুতবা শেষ করেন, সানি খুতবা, সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দিয়েছেন আদালত কায়েমের, ন্যায় পরায়ণতার অর্ডার দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার দিয়েছেন সেটা হলো তোমাদের আমানতটাকে যথাযথভাবে যেই জায়গায় পৌঁছানো দরকার সেখানেই পৌঁছাতে হবে, সেখানেই আদায় করতে হবে। তার মানে আমি আপনি যদি ন্যায় পরায়ণতার দায়িত্ব পালন করতে চাই, তাহলে এই যে চেয়ার, এই চেয়ারে যারা বসবে, ক্ষমতাবান যারা হবে, এদেরকে ন্যায় পরায়ণ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ন্যায় পরায়ণ ব্যক্তিরা যদি চেয়ারে বসে যায়, সেখানে ন্যায় বিচার পাওয়া যায়। কি কথা বলেন? ন্যায় বিচার ব্যক্তিরা সবচাইতে গুরুত্ব দেয় আমানতদারিতাকে। আল্লাহ তো আমানতদারিতার অর্ডার দিয়েছেন। এই পৃথিবীতে যারা চেয়ারে বসে, যারা ক্ষমতাবান হয়, যারা বিচারক হয়, যারা ফয়সালা দিতে পারে, এই জন্য আল্লাহ বললেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মধ্যে ফয়সালা করবে, ফয়সালা করার সময় সেই ফয়সালাটা তোমরা করো বিল আদল, আদালতের মাধ্যমে, ন্যায় পরায়ণতার মাধ্যমে। এই পৃথিবীতে যারা ফয়সালা দেবে, পৃথিবীতে যারা বিচারকের চেয়ারে বসে, তাদের কিন্তু সম্মান পৃথিবীতে আমরা সবাই করি। কথা বলেন ঠিক কিনা? আবার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারকদের কি সর্বোচ্চ সম্মান দিবেন? নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, লম্বা হাদিসের দিকে আমি যাব না। নবীজি বললেন কিয়ামতের কঠিন ময়দানে, কারণ আমি আমার আলোচনায় শুরু করেছি সূরা হাসর থেকে। হাসরের ময়দানে আমাদের হাজির হতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে সূর্য যেদিন মাথার কাছাকাছি চলে আসবে, যেই দিন মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আর ওই আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। 1 নম্বরে আল্লাহ বলেন ইমামুন আদিলুন, যারা হবেন ন্যায় বিচারক। বলেন আল্লাহু আকবার। তার মানে বিচারকের সম্মান দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে, কিন্তু শর্ত হলো আদালত কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানী মানুষকে যদি অপমান করা হয়, সেটা অনেক বড় দেখায়। কি কথা বলেন? বিরক্ত হচ্ছেন আমার কথায়? সম্মানী মানুষকে যখন অপমান করা হয়, আপনি এই জায়গাতেই একজন রিকশাওয়ালাকে কেউ থাপ্পড় মেরেছে, কেউ ততটা অবাক হবে না। যদি মসজিদের ইমাম সাহেবকে থাপ্পড় মারে, অথবা মাদ্রাসার শিক্ষক অথবা স্কুলের শিক্ষককে যদি থাপ্পড় মারে, সবাই কিন্তু অবাক হয়ে যাবে। কারণ সম্মানী মানুষের সম্মানহানিটা বেশি হয়। কি কথা বলেন? এই যে আমরা খাবার খাই, ভাত আমরা খাই, মেহমান আসলে, মেহমান আমরা জানি যে পোলাও খাবে না, তারপরও মেহমানের সম্মানে কিন্তু পোলাও আমরা তৈরি করি। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে ভাতও তৈরি করা হয়, পোলাও তৈরি করা হয়, ভাত যদি একটু নষ্ট হয়ে যায়, ওই ভাতের মধ্যে পানি দিয়ে সেটা ধৌত করার পরে আমি আপনি খেতে পারি। কিন্তু যদি পোলাও নষ্ট হয়ে যায়, ওটা আর খাওয়ার কোনো উপায় আছে নাকি? কাজে আমাকে আপনাকে সতর্ক হতে হবে। আমার আপনার মর্যাদা আমাকে আপনাকে রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমার আপনার দায়িত্ব প্রত্যেকটা জায়গায় পালন করতে হবে। নবীজি বললেন, আলা কুল্লুকুম রাঈন, জেনে রেখে দিও, কুল্লুকুম রাঈন, তোমাদের সবাই দায়িত্বশীল, ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সকলকে তোমাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। এরপরে নবীজি বলেন, ফাল আমিরু রাঈন আলান নাস, এরপর নবীজি বলেন, ফাল আমিরু রাঈন, আমিরেরা হলো, নেতারা হলো, বিচারকরা হলো দায়িত্বশীল আলান নাস, সাধারণ মানুষের উপরে। তার মানে সাধারণ মানুষের উপরে যারা দায়িত্বশীল হবে, এই চেয়ারে যারা বসবে, এদের 1 নম্বর যেই বৈশিষ্ট্য থাকতে হবে, তাদের ভিতরে ন্যায় পরায়ণতা থাকতে হবে, তাদের মধ্যে আমানতদারিতা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা শুনেছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারা যখন চেয়ারে বসেছেন, এই চেয়ারটাকে তারা আমানত মনে করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা শুনি, রাতের বেলা তিনি জনপদে ঘুরে ঘুরে তার প্রজাদের খোঁজ নিতেন, একটাই কারণ, নবীজি যে বলেছেন ফাল আমিরু রাঈন আলান নাস। হযরত ওমর যখন রাতের বেলা ঘুমাতে যাবেন,
নবীজির এই কথা যখন তার মনে হয়েছে, তিনি আর ঘুমাতে পারেন নাই, বলেন আল্লাহু আকবার। তিনি দায়িত্ব পালন করেছেন যথাযথভাবে। আবার আমরা খলিফা হারুনুর রশিদের নাম আমরা শুনেছি, তিনি তার যুগেই ইসলামের সংস্কৃতি, বিজ্ঞানের অগ্রগতি, বিভিন্ন উন্নয়ন সাধন করেছেন। বাহালুল পাগলের কথা আমরা বলি, তিনি ছিলেন আল্লাহওয়ালা মানুষ। কি কথা বলেন? ওই বাহালুল, তার সঙ্গে সম্পর্ক ছিল খলিফা হারুনুর রশিদের। খলিফা হারুনুর রশিদ ন্যায় বিচারক ছিলেন, ন্যায় পরায়ণ ছিলেন। তিনি যোগ্য খলিফা হতে পেরেছিলেন একটাই কারণ, তার সক্ষতা ছিল আলেম ওলামাদের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? আজও আমি আপনি যদি সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ আমি আপনি যদি দিতে চাই, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে যদি বাধা প্রদান করতে চাই, তাহলে যারা সমাজের গুরুত্বপূর্ণ চেয়ারে বসবে এদের সম্পর্ক থাকতে হবে আলেম ওলামাদের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? কারণ আলেম ওলামারা সব সময় ভয় করে কাকে? সবাইকে বলতে হবে কাকে? এই জন্য আলেম ওলামার সঙ্গে খলিফা হারুনুর রশিদ তার সখ্যতা ছিল, যার কারণে তিনি সবসময় সচেতন ছিলেন। তিনি যখন তার খেলাফতের কালে, তিনি তার রাজ্যের মধ্যে একটা শহর ছিল, নামটা ছিল রাকা শহর। এই যে সিরিয়া নিয়ে গোটা দুনিয়ার মধ্যে তোলপাড় চলছে, আবার ওইদিকে জালিম ইসরায়েল, এরা চাচ্ছে ওই সিরিয়ার উপরে আক্রমণ করে সিরিয়াটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই সিরিয়ার প্রতি খাস রহমত নাজিল করো। বলে না আমিন, বলে না আমিন। দীর্ঘদিন ওই সিরিয়ার মানুষেরা দীর্ঘদিন নির্যাতনের মধ্যে ছিল। আল্লাহ তুমি ওই নির্যাতন থেকে উদ্ধার করেছো, ওই আসাদের, ওই স্বৈরাচার জালিম আসাদের হাত থেকে তুমি রক্ষা করেছো। তুমি যেহেতু একজন জালিমের হাত থেকে রক্ষা করেছো, তুমি ওই ইসরায়েলদের থেকেও তাদেরকে রক্ষা করতে পারবে। তুমি ওই সিরিয়াবাসীকে তোমার রহমতের চাদরে ঢেকে রাখো। বলে না আমিন। ওই ফিলিস্তিনের প্রতি আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো। বলে না আমিন। সম্মানিত বন্ধুগণ, সিরিয়ার রাকা শহরে বিচারপতি অসুস্থ হয়ে গিয়েছে, বিচারক অসুস্থ। আমার কথায় কি বিরক্ত হচ্ছেন নাকি? বিচারক অসুস্থ হওয়ার কারণে বিচার কার্য পরিচালনা হয় না, স্থবির হয়ে গিয়েছে। চিঠি লেখা হলো, খলিফা বরাবর চিঠি লেখা হলো হারুনুর রশিদকে। যখন চিঠি লিখে জানানো হলো রাকা শহরে কোনো বিচারপতি নাই, বিচারটা স্থবির হয়ে গিয়েছে, বিচারপতি অসুস্থ, আপনি দ্রুত একটা ব্যবস্থা করুন। তিনি পাল্টা চিঠি দিয়ে দিলেন, আগামী 7 দিনের মধ্যে রাকা শহরে বিচারপতি চলে যাবে। 7 দিন পরে বিচারপতি তার চেয়ারে বসেছে, বিচার কার্য পরিচালনা করে। প্রথম বিচারটা এসেছে একজন বৃদ্ধা মহিলার বিরুদ্ধে। বৃদ্ধা মহিলার বিরুদ্ধে অভিযোগ হলো সে একটা দোকান থেকে মধুর বোতল চুরি করেছে, কয়েকটা রুটি চুরি করেছে। বৃদ্ধা মহিলার বিরুদ্ধে যখন চুরির অভিযোগ হয়েছে, ওই নতুন বিচারক যিনি বিচারকের চেয়ারে বসেছেন, তিনি একটু অবাক হলেন। বৃদ্ধা মহিলা, এই বয়সে তো চুরি করার কথা না, কারণ শেষ বয়সে তো মানুষের মধ্যে আল্লাহর ভয় চলে আসে। কথা বলেন ঠিক কিনা? শেষ বয়সে তো তুমি তাহাজ্জুদ পড়বেই। বৃদ্ধ হয়েছেন আপনি, শেষ বয়সে আপনি তাহাজ্জুদ পড়বেন, কারণ রাতের 3টা বেলা, রাতের 3টা যখন বেজে যায় তখন এমনিতেই ঘুম ধরে না। কি কথা বলেন? আমি আবার মুরব্বীদের সামনে আমি কটূক্তি করছি না, আমি বোঝানোর জন্য বলছি, মুরব্বী আপনি তো অবশ্যই ইবাদত করবেন। রাতের 3টায় ঘুম ভেঙে গেছে, এই পাশ ওই পাশ, এখন কি করবে? পানি নাড়ার সক্ষমতা থাকলে পানি নাড়ে, অজু বানিয়ে যায় নামাজে দাঁড়িয়ে যায়। আর যদি পানি নাড়ার সক্ষমতা না থাকে, তায়াম্মুম করে হলেও নামাজে দাঁড়িয়ে যায়, শেষ বেলায় দাঁড়াবে। কিন্তু একজন যুবক রাতের 3টা বেলা যদি ঘুমটা ভেঙে যায়, ওই যুবক কাতটা ঘুরে আর এক কাতে নতুন করে ঘুম দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক মানুষ, যুবকের চোখে ঘুম আছে, যার কারণে যুবকের দ্বারা তাহাজ্জুদ যখন বাস্তবায়িত হয়, যেই যুবক তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ তার উপরে খুশি হয়ে যান। আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ তাহাজ্জুদ গুজার বান্দা হিসেবে কবুল করেন। বলে না আমিন। আমি যে কথাই বলতে নিয়েছিলাম, বৃদ্ধা মহিলা চুরির অভিযোগে উপযুক্ত হয়েছে। বিচারক প্রশ্ন করছেন, কি ব্যাপার, এই বৃদ্ধ বয়সে আপনি চুরি করেছেন কেন? আপনার বিরুদ্ধে যে চুরির অভিযোগ আছে এটা সত্য নাকি? ওই বৃদ্ধা মহিলা অকপটে স্বীকার করে নেন, হ্যাঁ আমি চুরি করেছি। এই বয়সে আপনি চুরি করলেন, কারণটা কি? কয়েকদিন না খাওয়া, আমি কষ্ট সহ্য করছিলাম,
কিন্তু একটা পর্যায়ে আমার ঘরে যে নাতনি আছে এদের কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারি নাই। আমার কাছে অর্থ নাই, কি করব? কোথাও যখন কোনো খাবার পাই নাই, হাত পেতেছি, কেউ খাবার দেয় নাই। খাবার না পাওয়ার কারণে বাধ্য হয়ে আমি চুরি করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিচারক বলছে, আজকে নতুন করে আর কোনো কথা হবে না, আজকে আমি আর কোনো কথা শুনবো না। আজকে বিচারটা মুলতবি ঘোষণা করা হলো। কিন্তু আগামী দিনে যে বসা হবে সেই দিন এই বিচারালয়ে আদালত প্রাঙ্গণে নগরের যিনি খাদ্য প্রধান তিনিও থাকবে। যারা সম্ভ্রান্ত মানুষ, মুরব্বী গোছের মানুষ যারা থাকবে, আমি কি বানিয়ে বলছি নাকি? যারা মুরব্বী গোছের মানুষ তারাও থাকবে, অর্থওয়ালা মানুষ তারাও থাকবে। সকলের সামনে আমি বিচার বাস্তবায়ন করব, সকলের সামনে বিচার ওই দিন হবে। ওই দিনের মতো বিচার আর হলো না। পরের নির্ধারিত দিনে সবাই উপস্থিত। বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করা হলো, আপনি যে চুরি করেছেন, আপনি কি জানেন চোর চুরি করলে হাত কেটে দেওয়া হয়? বলে, হ্যাঁ জানি। তো কেন চুরি করলেন? আমি তো আমার নিজের জন্য চুরি করি নাই, নিজেকে কষ্টের মধ্যে রাখতে পেরেছি। কিন্তু যখন আমার ওই নাতনিদের কষ্ট দেখেছি সেই দিন আর আমি নিজেকে আর ঠিক রাখতে পারি না, বাধ্য হয়ে চুরি করেছি। ওই বিচারক যিনি বসে আছেন তিনি বলছেন, এই যে চুরি করা হয়েছে, চুরির অপরাধে তার অর্ডার হলো তার হাত কাটতে হবে। এরপরে বললেন 50টা বেত্রাঘাত করতে হবে, 500 দিরহাম জরিমানা দিতে হবে। আর এই 500 দিরহাম দিতে না পারলে 1 বছর তাকে কারাগারে থাকতে হবে। এই কথা বলে বিচারক বলছেন, যেহেতু বৃদ্ধা মহিলা সত্য স্বীকার করেছে, রিমান্ডে নিতে হয় নাই, সাক্ষ্য প্রমাণ হাজির করতে হয় নাই, অকপটে সত্য স্বীকার করেছে, যার কারণে হাত কাটার বিধান, হাত কাটার যে শাস্তিটা আছে শাস্তিটা রুখসত দেওয়া হলো। কিন্তু 50টা বেত্রাঘাত যেটা আছে এটা বাস্তবায়িত হতে হবে। এই কথা বলে ওই বিচারক তার চেয়ার থেকে নেমে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে বলতেছে, আমি তো আজকে এখানে বিচার করতে এসেছি, আর এই বৃদ্ধা মহিলা যে না খেয়ে আছে ক্ষুধার্ত থাকার কারণে, সবচাইতে বড় অপরাধ হলো এই রাষ্ট্রের যিনি খলিফা, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, এই রাষ্ট্রের খলিফা সবচাইতে বড় অপরাধী। আমি তো তার প্রতিনিধি হিসাবে এখানে বিচারক হয়েছি, যার কারণে ওই 50টা বেত্রাঘাতের মধ্যে 20টা বেত্রাঘাত আমার হাতে দেওয়া হোক। বলেন আল্লাহু আকবার। এই বিচারক এই কাজটা করতে পেরেছেন একটাই কারণ, আমি শুরু করেছি সূরা হাসরের 18 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। বিচারকের মনের মধ্যে আল্লাহর ভয়, যার কারণে বিচারক হাতটা পেতে দিয়ে বলছি, আমার হাতে আঘাত করা হবে, বেত্রাঘাত যে করবে সে যেন কখনো দয়া পরবশ না হয়। আমি বিচারক, এই জন্য আমাকে আস্তে মারবে, এটা যেন না হয়। বলেন আল্লাহু আকবার। তার হাতে আঘাত করা হচ্ছে, বেত্রাঘাত করা হচ্ছে। একটা পর্যায়ে হাতটা ফেটে রক্ত বের হয়েছে। বোঝার চেষ্টা করেন, তার দিকে এগিয়ে আসবে, কারণ বিচারকের আশেপাশে পাইক পেয়াদা আছে না নাই? এগিয়ে এসে সহযোগিতা করবে। থামিয়ে দিলেন, নিজের হাতেই রুমালটা হাতের উপরে রাখলেন। 20টা বেত্রাঘাত যখন হয়ে গেল, তিনি বলতেছেন, বেত্রাঘাত এখনো বাকি 30টা রয়েছে। এই বাকি 30টা বেত্রাঘাত এই বৃদ্ধা মহিলাকে করা হবে না, এই নগরের যিনি প্রধান আছেন তাকেও বেতের বাড়ি খেতে হবে। বলেন আল্লাহু আকবার। এরপরে সম্ভ্রান্ত মানুষ, যাদের সম্পদ আছে, নেতৃস্থানীয় মানুষ, এদের দায়িত্ব ছিল খোঁজ নেওয়া। যেই ধনী মানুষের আশেপাশে মানুষ না খেয়ে থাকে, না খেয়ে থাকার কারণে চুরি করে, ওই ধনী অপরাধী ওকেও বেত্রাঘাত নিতে হবে। বলেন আল্লাহু আকবার। 30টা বেত্রাঘাত তিনি বন্টন করে দিলেন। এরপরে ওই যে 500 দিরহাম জরিমানা করা হয়েছে, 500 দিরহাম কোথা থেকে আসবে? যেই মহিলা খাবারের জন্য, খাবারের অভাবে নিজেই চুরি করেছে, ওই মহিলা কেমন করে 500 দিরহাম জোগাড় করবে? প্রশ্ন আছে না নাই? বিচারক বলছে, এই 500 দিরহাম সবাইকে দিতে হবে, কাউকে 10 দিরহাম, কাউকে 30 দিরহাম, এইরকম করে তিনি সবার মধ্যে এই জরিমানাটা বন্টন করে দিয়ে বলতেছেন, 100 দিরহাম এটা রাষ্ট্রীয় কোষাগারে শাস্তি স্বরূপ এটা জমা হয়ে যাবে। ওই যে তার হাত কাটার বিধানটা রুখসত করে দেওয়া হয়েছে। এরপরে বলো 400 দিরহাম থেকে যায়। এই 400 দিরহামের মধ্যে 20 দিরহাম
ওই দোকানদার যে অভিযোগ করেছে তার ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে রুটি মধুর বদলে, আর বাকি 380 দিরহাম যেটা থাকবে এটা বৃদ্ধা মহিলাকে দেওয়া হবে। নাতিদের সঙ্গে সে 1 মাস ঘর খোরপোশ নেবে, তার ঘর মানে ভরণ পোষণ চালাবে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই রায়টা তিনি দিয়ে দিলেন। দিয়ে ওই বৃদ্ধা মহিলাকে বলছেন, আপনার কাছে ক্ষমা চাই, আমি তো খলিফার প্রতিনিধির জায়গায় এখানে বসেছি, আমি যেই খোঁজটা আপনার নিতে পারি নাই, আমি তো বিচারকের জায়গায় বসেছি, আমার তো দায়িত্ব ছিল আপনার কাছে আপনার খোঁজ নেওয়া, কিন্তু নিতে পারি না। এই জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিয়েন। আর আপনি আপনার ওই নাতনিদের সহ 1 মাস পরে রাজদরবারে যাবেন, খলিফার সঙ্গে সাক্ষাৎ করবেন, সেখানে আপনার ব্যবস্থা করা হবে। কারণ যারা বৃদ্ধ হবে, যারা শিশু হবে, যারা বিকলাঙ্গ হবে, যারা অসুস্থ হবে, এদেরকে রাষ্ট্রীয়ভাবে খরচ দিতে হবে। এটা কোরআনের বিধান। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে বৃদ্ধাদেরকে ভাতা দেওয়া হয়, কি কথা বলেন? কিন্তু এই ভাতা বৃদ্ধের কাছে পৌঁছার আগে আরো 10 হাত ঘুরে আসে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? এই যে 10 হাত ঘুরে আসে, এটা কিন্তু তা'মুরুনা বিল মা'রুফ যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ তো বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আমি আপনি প্রত্যেক জুমার দিনে শুনি, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করি। কিন্তু আজকে থেকে আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, দিনী ভাই হিসেবে বলে যাব, আপনাদের সন্তান হিসেবে বলে যেতে পারি, সেটা হলো আমরা যে প্রত্যেক জুমা ইমাম সাহেব বলে ছানি খুতবার মধ্যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াতের জন্য আল্লাহ যে আমাকে আপনাকে অর্ডার করেছেন, ইয়া'মুরু আমাকে আপনাকে আল্লাহ অর্ডার করেছেন ন্যায়পরায়ণতার জন্য। এই ন্যায়পরায়ণতার জন্য কোন কাজগুলো, কি কাজ আমি করছি, আমার বিবেককে প্রশ্ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমার আপনার পরিচয় হলো, এই পৃথিবীতে আমার আপনার পরিচয় হলো আমরা হলাম আল্লাহর খলিফা। ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেছেন ইন্নী, মানে তাকিদ আল্লাহ দিয়েছেন। ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করছেন। ওই পরামর্শের মধ্যে আল্লাহ নিশ্চয়তা দিয়ে বলছেন ইন্নী, নিশ্চয় আমি জাইলু ফিল আরদি খলিফা, জমিনে আমার খলিফা প্রেরণ করব। ওই ফেরেশতারা বলতেছে আপনি যে জমিনে আপনি যে প্রতিনিধি প্রেরণ করবেন, আমাদের বিরোধিতা করে ফেরেশতারা কথাটা বলে নাই। কথাটা এই জন্য বলেছে কারণ জিন জাতি জমিনের মধ্যে ফাসাদ তৈরি করেছে। এই জন্য ফেরেশতারা বলছে যেহেতু জিন জাতি দুনিয়াতে ফাসাদ তৈরি করেছে, আপনি যদি আবারও প্রতিনিধি প্রেরণ করেন, মানুষ তো ফাসাদ তৈরি করতে পারে। আপনি তো ইবাদতের জন্য পাঠাবেন, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ জ্ঞাপন করছি, আপনার ইবাদত করছি, কাজে আর ফাসাদ তৈরির দরকার নাই। কিন্তু আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ এই পৃথিবীতে একদল মানুষ থাকবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছো, আল্লাহকে ভয় করো। এই পৃথিবীতে একদল মানুষ থাকবে যারা আল্লাহকে ভয় করবে, আর এই জমিনে ফাসাদের বিরুদ্ধে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। তার মানে আমার আপনার দায়িত্ব, জমিনে ফাসাদ হলে সেখানে ফাসাদ ঠেকাতে হবে। কি কথা বলেন? আমি আপনি নামাজ পড়ছি, হ্যাঁ নামাজ আমাকে অবশ্যই পড়তে হবে, রোজা আমাকে অবশ্যই রাখতে হবে, হজের সামর্থ্য আছে হজ করব, দান করার সামর্থ্য আছে দান করব। কিন্তু আমার আপনার যেই দায়িত্ব, আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের সর্বোচ্চ চেষ্টা করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের কাজটাই হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা। কি কথা বলেন? নবীজি একাকী ইবাদত করলে, নবীজিকে মক্কা থেকে মদিনায় যেতে হতো না। নবীজি যদি অন্যায়ের প্রতিবাদ না করতেন, একাকী ইবাদত করতেন, নবীজির হাদিয়া তোহফা হাজির হতো। কথা বলেন ঠিক কিনা? যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ওই স্বৈরাচার জালিম ইয়েজিদের পক্ষ থেকে অফার দেওয়া হয়েছিল, তোমাকে সুযোগ দেওয়া হবে, তুমি একাকী ইবাদত করো, একটাই তোমার কাছে অনুরোধ, সেটা হলো ইয়েজিদের বিরুদ্ধে কোনো কথা বলবা না। কিন্তু ইমাম হোসাইন বললেন অন্যায়ের সঙ্গে আমি আপোষ করতে পারি না। বলেন আল্লাহু আকবার। ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানে অসৎ কাজ, মুমিনের দায়িত্ব, আল্লাহওয়ালার দায়িত্ব সেখানেই বাধা প্রদান করা। কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে সমাজের মধ্যে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তো আমাকে বললেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ,
আগামী দিনের জন্য আমি আপনি কোন কাজগুলো পাঠিয়ে দেই, সেই কাজটা আমার আপনার ভাগ্য নির্ধারণ করবে। আবার আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারো, উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। তার মানে আমি আপনি যে নজর করব, চিন্তা করব আমলের ব্যাপারে, আখিরাতের জিন্দেগির ব্যাপারে আমি আপনি যে চিন্তা করব, চিন্তা করে আমি আপনি যদি সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দিতে পারি, অসৎ কাজে বাধা প্রদান করতে পারি, এইটা যদি আমার আপনার আমল নামায় যুক্ত হয়ে যায়, আমার আপনার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, যে কথাই ছিলাম, ওই যে বৃদ্ধা মহিলা, তাকে বলা হলো 1 মাস পরে আপনি রাজ দরবারে গিয়ে খলিফার সঙ্গে দেখা করবেন। 1 মাস পেরিয়ে গিয়েছে। বৃদ্ধা মহিলা নাতনিদেরকে নিয়ে রাজ দরবারে প্রবেশ করেছে। রাজ দরবারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই রাজ সিংহাসনে অর্থাৎ খলিফার চেয়ারে যাকে বসা দেখলেন, বসা দেখার সঙ্গে সঙ্গে তার হার্টবিট বেড়ে গেল, ভয় পেয়ে গেল, আতঙ্কিত হয়ে গেল। তার কারণটা হলো ওই যে রাকা শহরে 1 মাস পরে বিচার করা হয়েছিল, ওই দিন ওই বিচারকের চেয়ারে যিনি বসেছিলেন তিনি হলো স্বয়ং আজকে খলিফার চেয়ারে যিনি বসে আছেন, হারুনুর রশিদ। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ তিনি বসে আছেন ওখানে। বৃদ্ধা মহিলা একটি ইতস্ত করছে। বৃদ্ধা মহিলার দিকে যখন খলিফা লক্ষ্য করে দেখলেন মহিলা ইতস্ত করছে, হারুনুর রশিদ খলিফা তিনি অভয় দিয়ে বলছেন, আপনি ভয় পাবেন না। আমি ওই সময় রাকা শহরের বিচারপতি আমি হয়েছিলাম, বিচারক হয়েছিলাম, কারণ বিচারক ছিল না, এই জন্য আমি নিজেই দায়িত্ব নিতে গিয়েছিলাম। ওই দায়িত্ব পালন করতে গিয়ে আমার বড় উপকার হয়েছে। ওই দিন যদি আমি দায়িত্ব পালন করতে না যেতাম, কি বিচার যে হতো, অন্য বিচারক থাকলে কি বিচার করতে এটা আমার জানা ছিল না। কিন্তু ওই দিন আমি যাওয়ার কারণে বিচারটা আমি করতে পেরেছি। আর আপনারা যে খোঁজ নিতে পারি নাই, আপনার খোঁজ নিতে পারি নাই, এটার জন্য আপনার কাছ থেকে ওই দিন মাপ আমি চাইতে পেয়ে সৌভাগ্য আমার হয়েছে, মাপটা আমি চেয়েছি। কিন্তু আপনার যে নাতিনি আছে এদের কাছ থেকে তো আমি মাপ চাই নাই। আর ওই দিন আমি মাপ চেয়েছিলাম ওই রাকা শহরের বিচারপতি হিসাবে, খলিফা হিসেবে তো মাপ চাই নাই। আজকে আপনাকে 1 মাস পরে এখানে হাজির করার কারণটা হলো আজকে আমি আপনার কাছে মাপ চাই। আমি যে আপনাকে অনাহারে রেখেছি, আপনাকে না খাইয়ে রেখেছি, আপনার যে খোঁজ নিতে পারি নাই, এটার ব্যাপারে কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করবেন না। বলেন আল্লাহু আকবার। এটাই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ইসলাম থাকতো, এই চেয়ারে যারা বসে এদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে সাধারণ মানুষকে বাজার করতে গিয়ে চোখের পানি ফেলতে হতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, পর্দানের মা বোনেরা যেখান থেকেই শুনছেন কানটা খাড়া করে শুনবেন। আমি আপনি যদি পরিবারটাকে ঠিক করতে পারি, তাহলে সমাজ ঠিক হবে। কি কথা বলেন? সমাজ যদি ঠিক হয় রাষ্ট্র ঠিক হবে। কিন্তু পরিবার যদি ঠিক করতে না পারি, পরিবারের ভিতরে যদি সচেতনতা তৈরি করতে না পারি, পরিবারের সদস্যদের ভিতরে যদি আল্লাহর ভয় আনতে না পারি, কি কথা বলেন, তাহলে রাষ্ট্রকে কখনো সংস্কার করতে পারবো না। সংস্কারের স্লোগান দেওয়া যাবে, কিন্তু প্রকৃত সংস্কার করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? সমাজ রাষ্ট্র সংস্কার করতে হলে এই মনের মধ্যে দুনিয়ার সমস্ত ভয় দূর করে দিয়ে আল্লাহর ভয় ভিতরে ঢুকাইয়া দিতে হবে। কি কথা বলেন? এই যে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, নবী আরো শক্ত করে বললেন লা তা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া লা তানহাউনা আনিল মুনকার, অবশ্যই অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। যদি কোনো জাতি অসৎ কাজে বাধা প্রদান না করে, সৎ কাজের আদেশ না দেয়, নবীজি বললেন তোমাদের উপর আল্লাহর আযাব চলে আসবে। লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব স্পষ্ট জানিয়ে দিলেন ইকাবা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব চলে আসবে, তোমাদের উপর কষ্ট চলে আসবে। এই কষ্ট থেকে পরিত্রাণের জন্য তোমরা দোয়া করবে। যখন সুম্মা তাদউনা, আল্লাহর কাছে খিয়ারুকুম, তোমাদের উত্তম ব্যক্তি যারা আছে, ভালো ব্যক্তি যারা আছে, ইয়াদউনা, তারা দোয়া করবে, কিন্তু ফালা ইউস্তাজাবা লাকুম, তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আমি আপনি যতই দোয়া করি না কেন, 15টা বছর কম দোয়া হয় নাই, কিন্তু 15 বছর পরে যখন নিরস্ত ছাত্র জনতার সামনে গিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করেছে, তখন দোয়া করা হচ্ছে, ওই দোয়াই আল্লাহ কবুল করেছে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার আপনার যে সুযোগটা এসেছে, এই বাংলার জমিনে আল্লাহ যে সুযোগটা আমাদেরকে দিয়েছেন, ব্রিটিশেরা 190 বছর আমাদের উপর জুলুম করেছে, কি কথা বলেন? 47 তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে 47 থেকে 71 পর্যন্ত পাকিস্তানিরা আমাদের উপর কৌশল করে জুলুম করেছে, তাদেরকে আমরা বিদায় করেছি। 71 আমরা স্বাধীন হয়েছি। এই যে আমাদের স্বাধীনতার মাস, কষ্ট নিয়ে বলতে হয়, যেই দিনে পাক হানাদার বাহিনীরা আত্মসমর্পণ করেছিল, সেই দিন কৌশলে ওই ভারতীয় আগ্রাসন কৌশলে আতাউল গনি ওসমানীকে ওই রেসকোর্স ময়দানে হাজির করে নাই, কথা বলেন ঠিক কিনা? এগুলো ইতিহাস আমাদের জানা দরকার আছে না নাই? সচেতন হতে হবে। তারা কৌশল করেছিল, এই যে গতকালকে ভারতের নরেন্দ্র মোদী ও তার পোস্ট করেছে, পোস্টের মধ্যে বলেছে 71 সালে এই দিনে আমাদের বাহিনীরা বিজয় লাভ করেছিল, এমন ভাব বুঝিয়েছে মনে হচ্ছে ওটা নাকি ওদের যুদ্ধ। মিথ্যা কথা, কথা বলেন ঠিক কিনা? ওরা তো আমাদের উপর আগ্রাসন চাপিয়ে দিয়েছিল। এই আগ্রাসন চাপিয়ে দিয়ে ট্রাম্প কার্ড হিসাবে ওই বঙ্গবন্ধুর কন্যা, কি কথা বলেন, কি কথা বলেন, ওই কন্যা হওয়ার যোগ্যতা ওর নাই, কথা বলেন ঠিক কিনা? ওই দিকে যাব না, বিস্তারিত কথা বলার দরকার নাই। দীর্ঘদিন আপনাদের সবারই জানা আছে, দীর্ঘদিন চেপে বসেছিল, কিন্তু রব্বুল আলামিন আমাদের উপরে যে রহমতটা করেছেন, ওই ভারতীয় আগ্রাসন একটু নড়বড়ে হয়েছে, এখনো কিন্তু দূর হয় নাই, নড়বড়ে হয়েছে। এই নড়বড়ে আগ্রাসনকে আর শক্ত হতে দেওয়া যাবে না, আমাদেরকে সচেতন হতে হবে, ভয় করতে হবে। কাকে? আল্লাহকে ভয় করবো। আল্লাহ বললেন সূরা হাশরের 18 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কোন কাজগুলো তোমরা জমা করছো এটা নিয়ে তোমরা চিন্তা করো। আর আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন তোমরা উত্তম হতে পারবে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তার মানে আমরা যদি ওয়ালতানজুর এই বাধা প্রদান করতে পারবো, এই পৃথিবীতে সৎ কাজের আদেশ দিতে হলে, অসৎ কাজে বাধা প্রদান করতে হলে আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, কি কথা বলেন? বিচ্ছিন্ন হয়ে কাজ করলে কিছুই হবে না। ঐক্যবদ্ধভাবে আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আমি আপনি যখন সৎ কাজের আদেশ দিতে পারবো, অসৎ কাজে বাধা প্রদান করতে পারবো, আল্লাহ আমার আপনার উপর রহমত বর্ষণ দিয়ে দিবেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত যদি আমরা পেয়ে যাই, আমার আপনার পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব, কি কথা বলেন? এই পৃথিবীতে আমি আপনি যদি সৎ কাজের আদেশ দিতে চাই, তাহলে আমাদেরকে দুইটা ক্যাটাগরিতে যেতে হবে। সবাইকে বলতে হবে কয়টা ক্যাটাগরি? সবাই বলেন কয়টা ক্যাটাগরি? দুইটা ক্যাটাগরিতে যেতে হবে। হয় আমাকে নেতৃত্ব দিতে হবে অথবা আনুগত্য করতে হবে, কি কথা বলেন? কারণ তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবেন, অথবা এলাকার মধ্যে কোনো অন্যায় হচ্ছে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবেন। ওই জায়গাতে বাধা দিতে গেলে সেখানে একটা নেতৃত্বের বলয় তৈরি করে সেখানেই যেতে হবে, কি কথা বলেন? বিচ্ছিন্নভাবে কিন্তু আমি একাকী পারবো না। এই জন্য আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ বলেছেন। উম্মার ব্যাখ্যা আমাদের আপনাকে বুঝতে হবে। এই পৃথিবীতে আমি আপনি যদি ঐক্যবদ্ধ উম্মাহ হতে পারি, আমাকে আপনাকে অবশ্যই দুইটা ক্যাটাগরির মধ্যে থাকতে হবে। একটা হলো নেতৃত্বের জায়গায় অথবা আনুগত্যের জায়গায়। আল্লাহ আমাকে আপনাকে যদি নেতৃত্বের জায়গায় বসিয়ে দেন, সেখানে নেতৃত্ব আমি আপনি দিব, কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে একটি কিতাবকে প্রাধান্য দিতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? আমি শুরুর দিকে রাসূলের হাদিস বলেছিলাম, মান জাআলাহু আমামাহু, যেই ব্যক্তি বানিয়ে নেবে আমামাহু তার ইমামে কোরআনকে, অর্থাৎ যেই ব্যক্তি ইমাম হবে, নেতৃত্ব দিবে, ওরও ইমাম হবে আল্লাহর কোরআন, কথা বলেন ঠিক কিনা? নেতা যে হবে, ওই নেতার সামনে যদি কোরআন না থাকে, ওই নেতা কখনো মুসলমানের নেতা হতে পারে না, কি কথা বলেন? মুসলমানের নেতৃত্ব দিতে হলে তার মধ্যে নবীজির আদর্শ থাকতে হবে, কি কথা বলেন? নবীজির আদর্শ হল আমানতদারিতার আদর্শ, নবীজির আদর্শ হলো সত্যবাদিতার আদর্শ। কাজেই যেই নেতা মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানত করবে, ওই নেতার পিছনে কোনো মুসলমান যেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে এই পৃথিবীতে সতর্ক হয়ে চলতে হবে। অনেকে আবার বলে আমি নেতামির মধ্যেও নাই, কারো পিছনে মিছিল দেওয়ার মধ্যেও নাই, আনুগত্যও করি না, নেতামিও করি না, এমন কথা বলে কি বলে না? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে ডাকা হবে তার ইমাম ধরে ধরে,
এই ইমামের ব্যাখ্যায় অধিকাংশ যেই মতটা আছে, যদিও সেটা আমলনামা বোঝানো হয়েছে, কিন্তু অনেক তাফসীরকারক একেবারে সরাসরি সমাজের নেতার কথাও বলেছেন, পরিবারের নেতার কথাও বলেছেন, যার পিছনে ঘরে সেই নেতার কথা বলেছেন। এখন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ইমাম ধরে রাখে, আর আমার যদি ইমাম না থাকে, আমাকে ডাকবে কেমনে? কি কথা বলেন? আবার আমার আপনার নেতা যদি গমসর হয়, আমার আপনার নেতা যদি আমানতদারিতার খেয়ানত করে, তাহলে ওই নেতার পিছনে যদি আল্লাহ আমাকে ডাকে, বাঁচার কোনো উপায় আছে নাকি? হয়তো এমন হতে পারে আমি তো গম চুরি করি নাই। আল্লাহ তো স্পষ্ট জানিয়ে দিলেন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 84 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মাইয়া শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়া শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলেন মাইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি সুপারিশ করবে হাসানা ভালো কাজে, ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, ওই ভালো কাজে সুপারিশ করার কারণে তার আমলনামায় সবের একটা অংশ যুক্ত, বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন মাইয়াশফা শাফাআতান সাইয়্যা, আর যেই ব্যক্তি খারাপ কাজে সুপারিশ করবে, খারাপ ব্যক্তির পক্ষে কাজ করবে, খারাপ ব্যক্তির সুপারিশ করবে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, নিজে খারাপ কাজ করবে না, খারাপ কাজে সুপারিশ করবে, খারাপ ব্যক্তির সুপারিশ করবে, তার আমলনামায় গুনাহ যুক্ত হবে, বলেন নাউযুবিল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমার আপনার সমর্থন হবে, আমার আপনার সুপারিশ হবে যার ভিতরে হাসানা আছে, ভালো কাজ আছে, যার ভিতরে আমানতদারিতা আছে, যার ভিতরে ন্যায় পরায়ণতা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো খলিফা হারুন রশিদের ঘটনা আমরা শুনলাম। হারুন রশিদ সেদিন ক্ষমা চেয়ে নিলেন এবং পরবর্তীতে ভাতার ব্যবস্থা করে দিলেন। খলিফা হারুন রশিদ যেমন আল্লাহকে ভয় করেছেন, আমরা সমাজের নেতা নির্বাচনের ক্ষেত্রে ওই রকম আল্লাহর পরহেজগারিতা দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, গত রাতে আপনারা অনেকক্ষণ আলোচনা শুনেছেন, আজকেও শুনলেন। এই যে সুন্দর আয়োজন হয়েছে, খুশিনে বাজার, সবাইকে বলতে খুশিনে বাজার, প্রত্যেকটা জায়গায় এইরকম আলোচনা হওয়া দরকার। আমি এলাকার মুরব্বী যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা এলাকার তালিমের ব্যবস্থা করবেন, মসজিদ ভিত্তিক যেন জালসার ব্যবস্থা হয়, অথবা কারো ঘরে বসেও হলেও যেন তালিমের একটা ব্যবস্থা হয়। সেখানে আমার আপনার টার্গেট থাকবে দুইটা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এটাকে যদি আমি আপনি বাস্তবায়ন করতে চাই, এলাকার প্রত্যেকটা জায়গায় মানুষকে এইভাবে গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দায়িত্ব। এই যে আজকে সুন্দর আয়োজন, খালি চিন্তা করেন গত বছর এখানে তো আজকে আমরা 17 তারিখ 16 তারিখ যদি গত বছর মাহফিলের অনুমতি চাওয়া হতো, দিত না। কি কথা বলেন? অতটা নাচানাচি, গান বাজনা, সেখানে প্রশাসনের লোকেরা নিজেরাই হাজির। কথা বলেন? আমার দেশে প্রশাসনটা কেমনভাবে নষ্ট করা হয়েছে, এই প্রশাসনটাকে সঠিকভাবে সংস্কারে, ন্যায়পরায়ণতার মাধ্যমে গোছানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বলেন আমিন। এই যে পরিবেশ আমরা পেয়েছি, এই পরিবেশটা আমাকে আপনাকে ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে না পারি, আল্লাহর কাছে এর ব্যাপারে আমাকে আপনাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। কথা বলেন? প্রত্যেকটা বিষয়ে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগটা দিলেন, গত বছর সুযোগ ছিল না, এই বছর সুযোগ পেয়েছি, এটা তো আল্লাহর নিয়ামত। কি কথা বলেন? আল্লাহ তো আমাকে আপনাকে অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, অসংখ্য দয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের মধ্যে 55 নম্বরে যে সূরা, আমি আর কথা বাড়াবো না, অল্পতে শেষ করে দেব, সারাংশের দিকে যাচ্ছি, বিরক্ত হচ্ছেন নাকি? পবিত্র কোরআনের 55 নম্বর সূরা আর রহমান। আল্লাহ শুরু করলেন আর রহমান, তিনি দয়াবান। এরপরে বলেন আল্লামাল কোরআন, তার মানে আল্লাহ যে দয়ালু, নিজের পরিচয় দিলেন। পরিচয় দিয়ে সবচাইতে বড় দয়ার যেই কাজটা আল্লাহ করলেন, সেটা হলো আমাকে আপনাকে কোরআন দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যে রহমান, আল্লাহ রহমান হওয়ার কারণে এত নিয়ামত আমরা পেয়েছি। কি কথা বলেন? আল্লাহর যত নিয়ামত আছে, এই নিয়ামতগুলোর গণনা কি আমরা শেষ করতে পারবো নাকি?
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন, আমার বান্দারা, ওয়া ইন তাউদ্দু, তোমরা যদি গণনা শুরু করে দাও, নি'মাতাল্লাহ, আমি আল্লাহ আমার, লা তুহসুহা, তোমরা হিসাব মেলাতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এখানে আমরা বসে আছি, আমরা সবাই জীবিত। কি কথা বলেন? কি কথা বলেন? এই জীবিত মানুষ, আমি আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছি। প্রত্যেক মিনিটে বিজ্ঞানী যে তথ্য দিয়েছে, প্রত্যেক মিনিটে পরিবেশ থেকে একজন মানুষ বেঁচে থাকার জন্য 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। বোঝার চেষ্টা করবেন, যেখান থেকে যে শুনছেন, যার কানে আমার এই কথার আওয়াজটা যায়, একটু বোঝার চেষ্টা করবেন। প্রত্যেক মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন আমি আপনি পরিবেশ থেকে নেই। এখন 24 ঘন্টায় মিনিটে হিসাব করলে দেখা যায় একজন মানুষ বেঁচে থাকার জন্য 24 ঘন্টায় 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন আল্লাহু আকবার। আবার পুরোটাই যদি আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায়, আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব। এই জন্য এত বিপুল পরিমাণ অক্সিজেন থেকে মাত্র 550 লিটার 500 লিটার অক্সিজেন বাছাই করার মেকানিজম রব্বুল আলামিন রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এখন যে আল্লাহ বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমার নিয়ামতের গণনা শুরু করো, লা তুহসুহা, হিসাব মেলাতে পারবে না। এই জায়গায় আমরা বিভিন্ন বয়সী মানুষ আছি, ছোট্ট মানুষটাও বসে আছে। এই যে আমার আপনার যেই দিন থেকে পৃথিবীতে আমরা এসেছি, ওই দিন থেকে যদি আমাকে আপনাকে প্রশ্ন করা হয়, আজকে পর্যন্ত যত অক্সিজেন গ্রহণ করেছো, শুধু এদের হিসাবটাই দাও, আমি আপনি দিতে পারবো নাকি? তার মানে এত এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, এত এত রহমত আল্লাহ আমাদের প্রতি করেছেন। সেই রহমান আল্লাহ নিজের পরিচয় রহমান দিয়ে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন রহমান হিসেবে সবার আগে আমার আপনার জন্য যেটা বললেন, সেটা হলো তিনি কোরআনের শিক্ষা দিয়েছেন। এই কোরআনের শিক্ষা আমাদের অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন ঘরে ঘরে শিক্ষা অর্জন করতে হবে। আমি আলোচনার মধ্যে একবার বলেছি, আবারও আপনাদেরকে বলি, পরিবারে প্রত্যেকটা সদস্যের কোরআন তেলাওয়াত করতে হবে, তাহলে পরিবারের শান্তি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আগের দিন এখানে মুরব্বীরা বসে আছেন, এলাকা ঘুরে ঘুরে ম্যাট্রিক পাস মানুষ পাওয়া যেত না, দাখিল পাস মানুষ পাওয়া যেত না। এলাকায় ম্যাট্রিক পাস মানুষ আসলে, বাজারের উপরে শিক্ষিত মানুষ, ডিগ্রি পাস মানুষ আসলে, তাকে দেখার জন্য মানুষ সিরিয়াল দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন ঘরে ঘরে ম্যাট্রিক পাস, পিএইচডি, একেবারে এলাকায় এমন কোনো ঘর নাই যেই ঘরে অনার্স পাস করা ছেলে নাই। কথা বলেন। যেই ঘরে অনার্স পাস করা মেয়ে নাই, একটা না একটা আছে। কি কথা বলেন? কিন্তু বড় দুঃখের বিষয়, সার্টিফিকেট আছে, সার্টিফিকেট দিন দিন আমাদের সমাজে বেড়েই চলছে। সার্টিফিকেট যেমন বেড়ে চলছে, এর সঙ্গে দুর্নীতি বাড়ছে না কমছে? সার্টিফিকেট বাড়ছে, সার্টিফিকেটধারী মানুষের সংখ্যা বাড়ছে, দুর্নীতিও বাড়ছে। কিন্তু কথা তো এমন হওয়া উচিত ছিল না, কথা হওয়া উচিত ছিল শিক্ষিত মানুষ বাড়ছে, দুর্নীতি কমছে। কিন্তু আসলে এই কথাটা না হওয়ার কারণটা হলো, সার্টিফিকেট মানুষধারী বাড়ছে, কিন্তু কোরআন পড়নেওয়ালা মানুষের সংখ্যা দিন দিন কমছে। কথা বলেন ঠিক কিনা? আগের দিনের সমাজে পরিবারের শান্তি ছিল, কারণ পরিবারের সদস্যদের দিন শুরু হতো কোরআন তেলাওয়াত দিয়া। কি কথা বলেন? নিজের নাম লিখতে পারতো না, নিজের নাম লিখতে পারতো না, নিজের নাম পড়তে পারতো না, কিন্তু কোরআন খুলে দিলে গট গট করে কোরআন পড়তো। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় কোরআন যেখানে আছে শান্তি সেখানে আছে। এই জন্য সন্তানদেরকে অবশ্যই কোরআনের শিক্ষা দিতে হবে। সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারলে, যারা কোরআন হাফেজ যারা হবে, কোরআন যারা পড়তে পারবে, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোর পিতামাতাকে নূরের টুপি দিয়ে সম্মানিত করবেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি সব অভিভাবকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, সন্তানকে যত জায়গায় পড়ান না কেন, অবশ্যই আপনি আলেমের কাছে পাঠাবেন। কি কথা বলেন? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। ন্যূনতম যে জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলিম নর নারীর জন্য বাধ্যতামূলক, নবীজি ঘোষণা দিয়েছেন। কথা বলেন। কি কথা বলেন? এই জন্য আমার আপনার টার্গেট হবে, আমার আপনার দায়িত্ব হবে সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, কোনো সমস্যা নেই। কোরআনের শিক্ষা যে ইঞ্জিনিয়ারের মধ্যে আছে, ওই ইঞ্জিনিয়ার বিল্ডিং করবে, কখন রডের বদল বাঁশ দিবে না। কি কথা বলেন? আর যার ভিতরে কোরআন নাই, ও রড না দিয়ে দিবে বাঁশ। কি কথা বলেন? কি কথা বলেন? ঠিকাদারেরা কাজ পায়, রাস্তার কাজ করে, পিচ ঢালাই দিতে দিতে এই মাথা থেকে ওই মাথা যাওয়ার আগে এই মাথার পিচ উঠে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে যদি কোরআন থাকতো, প্রকৃত ওয়াতানহাউনা আনিল মুনকার,
অসৎ কাজে বাধার সিস্টেম যদি থাকতো, তাহলে যেখানে চুরি হতো আল্লাহর কোরআনের বিধান দিয়া ফাকতাউ আইদিয়াহুম, তার হাত কেটে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? একটা ঠিকাদারের হাত কেটে দিলে বাকিগুলো এমনিতে সোজা। কি কথা বলেন? যেই ডিসি একবার ঘুষ নিয়েছে ওই ডিসির হাত একবার কেটে দিতে পারলে, বাকি একটা জেলার ডিসির হাত কাটলে বাকি ৬৪-র মধ্যে বাকি ৬৩ এমনিতেই সোজা। কি কথা বলে? এই কথা যখনই আলেম ওলামা বলে তখনই আলেম ওলামাকে বলে দেয় আলেম ওলামা রাজনীতি শুরু করেছে। কি কথা বলেন? বলে কি বলে না? এই কোরআনের মধ্যে পুরোটাই রাজনীতি। কি কথা বলেন? কি কথা বলেন? নীতির কথা। রাজার নীতি হতে পারে না, নীতি হবে একমাত্র ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে সতর্ক হতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যদি আল্লাহর প্রতি ঈমান আমাদের থাকে, অবশ্যই আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। অসৎ কাজে বাধা প্রদান মানে যেখানে সন্ত্রাস থাকবে, সন্ত্রাসীর বিচার হবে, ও এলাকায় ফাসাদ তৈরি করবে, ওর এক হাত আর এক পা কেটে দেওয়া হবে। কি কথা বলেন? এই কথাগুলো আলেম ওলামা বললে বিরক্ত হয়ে যায়। যত বিরক্তই হোক না কেন, আবু জেহেলারও বিরক্ত হয়েছে, আবু লাহাব, উতবা সাহেব, মুগীরা বিরক্ত হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা টিকতে পারে নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকে ছিলেন। আজও পৃথিবীতে নবীর আদর্শকে যারা ধারণ করবে তারাই টিকে থাকবে, তারা কখনো পালাবে না। কথা বলেন ঠিক কিনা?